আসসালামু আলাইকুম। এক সময় রোদে শুকিয়ে আমের আচার দেওয়ার প্রচলনটা অনেক বেশি ছিল, কিন্তু এখন ঝামেলার কারণে অনেকেই রোদে শুকাতে চান না। অথচ রোদে শুকিয়ে আচার বানালে সেটা বাড়িতে বেশি দিন সংরক্ষণ করা যায়। আজকে আমি আপনাদের সাথে খিচুড়ি খাওয়ার জন্য আমের তেলের আচার তৈরি করব, যেটা সারা বছর খাওয়া যাবে। চলুন তাহলে আচার তৈরি করতে করতে বাকি কথাগুলো সেরে নেব। আচার তৈরি করার জন্য আজকে আমি 2 কেজি আম ব্যবহার করব, আর এই আমের ভেতরে আটিগুলো সামান্য শক্ত রয়েছে। একটু শক্ত আটি দিয়ে এই আচারটা তৈরি করলে একেবারে ভর্তা হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। খোসাসহ আচার তৈরি করতে হবে, তাই প্রত্যেকটা আম ধুয়ে আমি কেটে প্রায় 8 টুকরার মতো করে নেব। আপনাদের আমের সাইজ ছোট বড় হিসেব অনুযায়ী আপনারা টুকরাটা কম বেশি করে নিতে পারবেন। আম টুকরা করা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করব। প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করব। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করে নেব। সেই সাথে চা চামচের 1 চা চামচ হলুদ দিয়ে দিব, এবং এই হলুদ এবং লবণ খুব ভালোভাবে আমের সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই এখানে মরিচ ব্যবহার করে থাকেন, তবে আমি আজকে আর সেটা করছি না। সেই সাথে আরেকটু বলে দেই, আমি যে লবণটা ব্যবহার করলাম এই লবণের মধ্যে আয়োডিন থাকাতে এই আমের আচারটা কিন্তু কিছুটা কালচে হয়ে যাবে। আপনারা যদি আয়োডিন ছাড়া লবণ বাজারে পান তবে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আমের রঙটা ভালো থাকবে। হলুদ লবণ মাখানোর পর এবার আমি একটা ট্রের উপরে টিস্যু বসিয়ে নিচ্ছি, কারণ এই আম থেকে বেশ কিছুটা পানি বের হবে। এরপর আমের টুকরাগুলো এই ট্রের উপরে খুব ভালোভাবে বিছিয়ে দিব। এবার এগুলোকে রোদে দেওয়ার পালা। আপনারা চেষ্টা করবেন এই আমের টুকরাগুলোকে কমপক্ষে সারাদিন ধরে 3 দিন রোদে দেওয়ার। এতে করে আমের পানিগুলো ঝরে গিয়ে খুব ভালোভাবে শুকিয়ে যাবে এবং আচারটাও খুব ভালো তৈরি হবে। তবে আমার ভাগ্য খারাপ, আমি বৃষ্টির কারণে 1.5 দিনের মতো রোদে দিতে পেরেছি, আর রোদ দেওয়ার পর এই অবস্থায় চলে এসেছে। চলুন এবার তাহলে আচার তৈরি করি। আর এ কারণে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ আস্ত ধনিয়া টেলে নিব, আর ধনিয়া টালা শেষ পর্যায়ে এসে অ্যাড করব 2 টেবিল চামচ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা খুব ভালোভাবে গরম হয়ে আসলেই এগুলোকে তুলে নিয়ে একটা ব্লেন্ডারের জগে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। ধনিয়া এবং পাঁচফোড়ন গুঁড়ো করা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিব। সেই সাথে এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কালো সরিষা এবং 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়ে দিব। অনেকেই এর মধ্যে আদা বাটা ব্যবহার করেন, তবে আমি এটাকে বাদ দিয়ে করার চেষ্টা করছি। সেই সাথে 3 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করব, এবং ঝালের জন্য 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আচার তৈরি করব তাই সরিষার তেল তো অবশ্যই লাগবে, আর সেই সাথে সরিষার তেলটাকেও হতে হবে ভালো মানের এবং বিশুদ্ধ। আর এ কারণে আচার বানাতে আমি সবসময় ব্যবহার করি এসিআই পিওরের সরিষার তেল। প্রথমে কড়াইয়ের মধ্যে প্রায় 1/2 লিটারের মতো সরিষার তেল ঢেলে নেব। তেলটাকে খুব বেশি গরম করব না, অল্প গরম হয়ে আসলেই আচারের যে মশলাটা রেডি করেছিলাম তার পুরোটাই দিয়ে দিব, এবং এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো সময় লাগতে পারে কষানোর জন্য। আর কষানো হয়ে গেলে আমের টুকরাগুলো দিয়ে দিতে হবে, এবং চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে এসে এটাকে প্রায় 5-6 মিনিটের মতো জাল করব, এবং 5-6 মিনিট পর এসে লবণটাকে চেক করে প্রয়োজন মতো লবণ অ্যাড করতে হবে, এবং সেই সাথে প্রায় 2 চা চামচের মতো চিনি দিয়ে দিব। এতে করে টক মিষ্টি কিছুটা ব্যালেন্স হবে। তবে আপনারা চাইলে চিনি ব্যবহার না করে এটাকে সম্পূর্ণ টক রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর চুলার আঁচটাকে কমিয়ে দেব, এবং এর মধ্যে অ্যাড করব বেশ কয়েক টুকরা আস্ত রসুনের কোয়া এবং বেশ কয়েকটা আস্ত শুকনো মরিচ। একটু মিশিয়ে দিয়ে এরপর চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে এভাবে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর 10 মিনিট পর আচারটা কিন্তু তৈরি। তবে এটাকে এখনই বয়ামে ভরা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হতে হতে এই আচারের ভেতরে কিন্তু বেশ কিছুটা তেল ঢুকে যাবে। ওই অবস্থায় এসে এটাকে বয়ামে ভরে দিব। তারপর কিন্তু আরেকটা কাজ রয়েছে।
যেহেতু আচারগুলো সম্পূর্ণ তেলের মধ্যে ডুবে থাকবে, তাই এই আচারটাকে রান্না করা শেষ হয়ে যাওয়ার পর আমি আরও হাফ লিটার তেল একটা কড়াইতে একবার গরম করে নিয়ে তারপর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার সেই তেলটুকু এই আচারের বয়ামে ঢেলে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার তেলে ডুবানো আমের আচার, যেটা আমি সারা বছর সংরক্ষণ করব। আর এটা আমি বেশি খাই খিচুড়ি দিয়ে। আপনারা এই আচারটা কিভাবে তৈরি করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমি আপনাদের মতো করেও ট্রাই করতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।